একবার বাবা আসে, একবার ছেলে আসে। আমি একটা রাত ঘুমাইতে পারি না ওদের যন্ত্রণায়। ওরা আমার রুমে এসে বেড শেয়ার করতে চায়, যদি আমি না করি তাহলে জোর জবরদস্তি করে, মারধর করে, আমার সাথে এরকম অবস্থা করে ওরা। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে প্রবাসে গিয়ে আপনার সাথে এরকম কিছু নেকারজনক ঘটনা ঘটেছে, এখন আপনি কোন দেশে ছিলেন? দুবাই। দুবাই, আপনি দুবাই প্রবাসী ছিলেন। আচ্ছা, প্রথমত আপনি কিভাবে দুবাইতে গেলেন? আমার কি হচ্ছে, কবির নামে একজন দালাল ছিল, উনি আচ্ছা। আমাকে নিয়ে গেছে। আচ্ছা। তো আমার কাছ থেকে 50,000 টাকা নিছে, আর আচ্ছা। বাকি সব খরচ ওনাদের ছিল। তো আচ্ছা। আমাকে বলছে যে ওইখানে হসপিটালের নার্স হিসেবে একটা জব দিবে। আচ্ছা। তো ওইখানে যাওয়ার পর আমাকে কোনো জব টব দেয় না, আমাকে একটা বাসা বাড়িতে কাজে ঢুকাইয়া দিছে। আচ্ছা। আর ওখানে কাজে ঢুকছি, তো কিছুদিন ভালোই ছিল, সবাই ভালো ছিল। কিছুদিন যাওয়ার পর থেকে ওই বাসার যে মালিক, উনি আচ্ছা। হচ্ছে রাতের বেলা আমার রুমে যাইতো, বাজে ভাবে টাচ করতো, বাজে ভাবে ইশারা ইঙ্গিত করতো। আচ্ছা, আপনার মালিকের যে কোনো ওয়াইফ ছিল না? ওয়াইফ ছিল, উনি জব করে, তো বেশিরভাগ বাহিরেই থাকে। মানে ওনার ওয়াইফ জব করতো, বাইরে থাকতো, হ্যাঁ। সেই সুবাদে আপনার হচ্ছে রুমে ঢুকতো। হুম। আচ্ছা, ঢুকে আপনার সাথে অনৈতিক কার্যকলাপ করতে চাইতো, তাই তো? হ্যাঁ, কাম না করলে আমাকে মারধর করতো। আচ্ছা, এই বিষয়টা যখন তার ওয়াইফ যখন আসে, হ্যাঁ, তখন তার সাথে শেয়ার করেন নাই? আমি করতে পারি না, কারণ হচ্ছে ওইখানে তো আমি গেছি, এখানে চাইলে তো ওইখান থেকে আসতে পারবো না। যখন যদি বলতাম যে আমি এইসব বলে দিব, তাহলে উনি আমাকে হুমকি দিত। আচ্ছা আচ্ছা, মেরে ফেলার হুমকি দিত? হ্যাঁ। আচ্ছা। এমনি তো মারধর করে, তার বলতো যদি তোর এই আপাকে এসব বলে দিস তাহলে কিন্তু তোর জান থাকবো না, অনেক কিছু বলতো। আচ্ছা, তো এই যে আপনি যে করিম দালালের কথা বললেন, না কি যেন? হ্যাঁ, হ্যাঁ, করিম দালালের কথা বললেন, হ্যাঁ, এই দালালের সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে? ওর সাথে এমনি হচ্ছে এলাকার অনেক মানুষদেরকে নিছে, আমাদের এলাকার না, আশেপাশের এলাকারই। তো হচ্ছে আমি বলছিলাম যে আমি বিদেশে যেতে চাই। তো হচ্ছে আমার আবার এলাকার কিছু জন এসে বলছিল যে অমুক নামে একটা লোক আছে, তো উনি হচ্ছে এরকম মেয়েদেরকে পাঠাইতো বিদেশে, তো তুমি ওনার সাথে যোগাযোগ করতে পারো। তো ওরা হচ্ছে ওই লোকের নাম্বার আমাকে দিছিল। কথা বলছি, মানে আমরা জানি একটা মানুষ প্রবাসে গেলে অনেক টাকারই প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার কাছে মাত্র 50,000 টাকা কেন নিল? এখন সেটা তো হচ্ছে আমি ভাবছিলাম, আমাকে বলছে যে আপনার এত টাকা দেওয়া লাগবে না, আপনার কি বিক্রি টিক্রি করে দিয়েছিল এরকম কিছু নাকি? এরকম কিছু এখন তো আমি এত কিছু জানি না। আমার কাছ থেকে জাস্ট 50,000 টাকা নিচ্ছে, বলছে যে আর কোনো টাকা দেওয়া লাগবে না, সব খরচ ওরাই বহন করবে। আচ্ছা, তো এখন এই যে আপনি দুবাইতে কত বছর ছিলেন? 2 বছর। 2 বছর। 2 বছরে আপনার সাথে যেরকম ঘটনাগুলো ঘটেছে, তো এই ঘটনার ভিতরে সবচেয়ে লোমহর্ষক ঘটনা যেটা হচ্ছে, আপনি বললেন যে বাবা একবার আসে, ছেলে একবার আসে, এরকম কতদিন আপনার সাথে হয়েছে 2 বছরের ভিতরে? এই যে বললাম না, আমি গেছি সপ্তাহখানে 15 দিনের মতো ভালো ছিল সবাই। এরপর থেকে যে এরকম আস্তে আস্তে আমার রুমে ওদের যাওয়া আসা শুরু হয়েছে। তো ফার্স্টের দিক দিয়ে যেরকম হাত ধরতো, বাজে ইশারায় তাকাইতো, কেমন নজরে তাকাইতো। তো ফার্স্টে এত কিছু বলতো না। না, আমি তো হচ্ছে আব্বু আম্মুকে বলার মতো সাহসটা পাই নাই ওরকম। আম্মু আব্বুকে বললেও ওদের আমার মতো সামর্থ্য নাই। আচ্ছা, তো আপনার বেতন টেতন কি ঠিকঠাক মতন দিত? না, বেতন ঠিকঠাক মতো দিত না। আচ্ছা, তো যে বাংলাদেশে আপনি কিভাবে আসলেন এটা যদি একটু বলতেন। এখন বাংলাদেশে আসছি, পরে হচ্ছে আমি কি করবো, অনেক নির্যাতন সহ্য করছি, যখন থেকে পারতেছি না, পরে হচ্ছে আমি লোকাল তৈরি করে একটা ভিডিও করছিলাম। ওই ভিডিও পরে হচ্ছে ছাড়ছিলাম অনলাইনে, নেটে ছাড়ার পর হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ দেখছে, তারপর হচ্ছে যে পুলিশ ওরা দেখছে, দেখার পরে ভিডিওতে আবার হেল্প চাইছিলাম, পরে ওরা হচ্ছে ব্যবস্থা করে আমাকে ওখান থেকে নিয়ে আসছিল।